আসসালামু আলাইকুম। নিশিভার্সের বিনামূল্যে গণিত শিখে কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ১.১ এর ৩ এর স্থানীয় মানের সমাধান করব। ৩ অঙ্গে দেয়া আছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করা। এটা করার আগে আমাদের পূর্ববর্তী ক্লাসে কিছু পড়া রিপিট করতে হবে। আমরা পড়েছিলাম দশমিক রীতিতে অঙ্ক হলো 10টি। কি কি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এবং ০। এখানে এই ৯টি হচ্ছে সার্থক অঙ্ক, আর এই ০ হচ্ছে পরার্থক অঙ্ক। এদিকে লক্ষ্য করো, এখানে লেখা আছে সার্থক অঙ্ক আছে। এই যে এগুলো তো যে সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। মানে হচ্ছে এই ০ কিন্তু এখানে থাকলেও তার কোনো স্থানীয় মান আমরা নির্ণয় করব না। এখানে ০ বাদে যে যতগুলো সংখ্যা আছে, এখানে দেওয়া আছে যতগুলো অঙ্ক, সবগুলোর ভিতরে যেখানে যেখানে ০ আছে ০ গুলোর কোনো স্থানীয় মান আমরা নির্ণয় করব না। ০ ছাড়া যেই অঙ্ক আছে তাদের স্থানীয় মান আমরা নির্ণয় করব। এখন আমাদের জানা প্রয়োজন স্থানীয় মান কি। দেখো, আরেকটা কথা বলিনি, এগুলোকে কেন সার্থক অঙ্ক বলা হচ্ছে আর ০কে কেন বলা হচ্ছে না। দেখো, আমরা যদি বলি ২টি আম, তাহলে এই ২ কিন্তু একটা সংখ্যা প্রকাশ করছে। ২ দিয়ে আমরা ২টি আম বোঝাচ্ছি। এরকম হচ্ছে ৫টি আম, ৬টি আম, ৭টি আম, ৮টি আম, ৯টি কলম, যে কোনো কিছু বোঝানো যায়। কিন্তু আমরা কিন্তু কখনো বলি না ০টি আম, ০টি জাম বা ০টি কলম। অর্থাৎ ০ নিজে নিজে কোনো পরিমাণ প্রকাশ করতে পারে না। কিন্তু এই যে ৫, যদি ৫ বলি ৫টি খাতা, ৫ নিজে নিজেই একটি পরিমাণ প্রকাশ করতে পারছে। অর্থাৎ এদের নিজস্ব বা স্বকীয় মান আছে, আর তার নিজস্ব বা স্বকীয় মান নেই। আমরা যদি ২ এর পরে একটা ০ বসাই তখন কিন্তু এটা ২০ হয়ে যায়। তার নিজের মান না থাকলেও সে এদের সাহায্যে বিভিন্ন পরিমাণ প্রকাশ করতে পারে, তাই তাকে বলা হয় পরার্থক অঙ্ক। আর এই ৯টা হলো সার্থক অঙ্ক। আশা করছি বুঝতে পারছো তোমরা সবাই। এটা বুঝলে তোমাদের জন্য এটা হচ্ছে ইজি হয়ে যাবে। এখন দেখো, ছয়ের নিজস্ব মান হচ্ছে ৬ বা স্বকীয় মান, প্রকৃত মান যাই বলো, নিজস্ব মান, স্বকীয় মান, প্রকৃত মান যে কোনো নামেই থাকতে পারে। আমরা এদেরকে যেই নামে চিনি এগুলো হচ্ছে তার নিজস্ব মান। যেমন ৮-এর নিজস্ব মান কত? ৮, এটা হচ্ছে তার নিজস্ব মান। তাহলে স্থানীয় মান কোনটা? আমরা যদি এখানে ২টা ২ লিখি, তাহলে দেখো এই ২, এটাকে কি বলি? একক, এটাকে বলি দশক। একক মানে হচ্ছে ২, ২ একক মানে হচ্ছে একটা ২। দশক, দশক মানে হচ্ছে ১০টা ২। ১০টা ২ এ কত হবে? ১০ দুগুণে ২ গুণ ১০ কত হয়? ২০। এখানে যদি আমরা আরেকটা ২ দিই, একক, দশক, কত? শতক। শতক মানে হচ্ছে ২ শতক। এটা ২ শতক মানে হচ্ছে ২ গুণ ১০০ ইকুয়াল ২০০। এখন দেখো, এই ২ একদম ডান দিকের যে ২, সে কিন্তু তার নিজস্ব যে মান সেই মানই আছে। মানে আমরা তাকে যে মানে চিনি, স্বকীয় মান তার, সে হচ্ছে এই মানই আছে। কিন্তু দশকের স্থানে যে ২ আছে সে কিন্তু ২০ হয়ে গেছে। মানে তার এই স্থানের জন্য বা অবস্থানের জন্য তার মান হয়ে গেছে ২০। সে হচ্ছে এককের বাম দিকে, এক ঘর বামে বসেছে, তাই তার মান ২০। এরপরে যেটা আছে এটা শতকের স্থানে, সে হয়ে গেছে ২০০। একেই ২, তার নিজস্ব মান সব জায়গাতেই ১ বা স্বকীয় মান সব জায়গাতেই ১, কিন্তু স্থানের কারণে তার স্থানীয় মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। কি? এটা হচ্ছে শুধু ২, এটা ২০, এটা হয়ে যাচ্ছে ২০০। এই যে অবস্থানের কারণে তার যে মান, তাকেই বলা হচ্ছে স্থানীয় মান। যে কোনো অঙ্কের অবস্থানের কারণে আমরা যে মান পাই তাকে স্থানীয় মান বলে। তোমরা যদি এই জিনিসটা ভালো করে বুঝো তাহলে এখানের প্রত্যেকটা অঙ্ক নিজে নিজেই করতে পারবে। আমি একটু ভিন্ন অঙ্ক দিয়ে এটার উদাহরণ দিচ্ছি। ৩, ৯, ৬।
এই যে 3 9 6, এখানে 6 কিন্তু এককের ঘরে আছে, 6 একক। 6 একক মানে হচ্ছে 6 গুণ 1 মানে 6। 6 একক মানেই হচ্ছে 6 একবার আছে। এদিকে লক্ষ্য করো, একক মানে 1, দশক মানে 10, শতক 100, হাজার 1000, অযুত 10,000, লক্ষ 1,00,000, নিযুত 10,00,000, কোটি 1,00,00,000। একক যে আছে, এককের স্থানে যে অঙ্ক আছে তার সাথে আমরা 1 গুণ করব। দশকের স্থানে যে অঙ্কটি আছে তার সাথে আমরা 10 গুণ করব। শতকের স্থানে যে অঙ্কটি আছে তার সাথে আমরা 100 গুণ করব। কত হচ্ছে? 6 কে 6, 9 10 কত? 90, 3 100-তে 300। মানে এই 6 এককের স্থানে বসার কারণে তার নিজস্ব মানই রয়ে গেছে। 9 দশকের স্থানে বসেছে তাই তার স্থানীয় মান হচ্ছে 90। 3 শতকের স্থানে বসেছে তাই তার স্থানীয় মান হচ্ছে 300। সেম জিনিসটা লক্ষ্য করো, আমরা উল্টে দিচ্ছি। 3 9 6 লিখেছি না, এটাকে লিখছি 6 9 3। 6 9 3। এখন দেখো কি হয়েছে। 3 কোথায় আছে? এককের ঘরে। 3 একক। 3 গুণ 1 ইকুয়াল কত? 3। 9 আছে কোথায়? দশকের ঘরে। 9টা সেম জায়গাতেই রয়ে গেছে। 9 আছে দশকের ঘরে। 9 গুণ 10 ইকুয়াল কত? 90। 6 আছে শতকের ঘরে। 6 গুণ 100 ইকুয়াল 600। এটা দুই দুই অঙ্কতে, সরি, এটা দুই সংখ্যাতেই হচ্ছে মাঝখানে আছে, তাই এটার স্থানীয় মান সেম। কিন্তু এই যে 3 ছিল শতকের ঘরে, এখন চলে এসেছে এককের ঘরে, তাই তার মান হয়ে গেছে 3। এখানে কিন্তু ছিল কত? 300, এখানে হয়ে গেছে কত? 3। এই যে 6 6 ছিল এখানে এককের ঘরে, এখানে চলে গেছে শতকের ঘরে। 6 এর মান ছিল এখানে শুধু 6, কিন্তু এখানে 6 এর মান হয়ে গেছে 600। অর্থাৎ আমরা যদি অঙ্কগুলোর অবস্থানের পরিবর্তন করি তাহলে স্থানীয় মানেরও পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এক স্থানে বসলে যে 6 থাকে, অন্য স্থানে বসলে তা হয়ে যায় 600। এককের স্থানে যা 6, শতকের স্থানে তা 600। আমরা তাহলে স্থানীয় মানের যেই সংজ্ঞাটা আছে তা নিজেরাই বলতে পারবো। অবস্থানের কারণে অঙ্কের যে মান বা অবস্থানের কারণে অঙ্কের যেই পরিমাণ প্রকাশ পায় তা হচ্ছে স্থানীয় মান। আবার আরেকটা জিনিস আমাদের এই আলোচনা থেকে উঠে এসেছে যে স্থানীয় মানের পরিবর্তন কিভাবে হয়। অঙ্কের অবস্থান পরিবর্তন করলে স্থানীয় মানেরও পরিবর্তন হয়। সেম অঙ্ক এককের স্থানে 6 থাকলেও এই অঙ্কটাই যখন শতকের স্থানে যাবে তখন তা হয়ে যাবে 600। এতটুকু যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমরা যখন এই অঙ্কটা করব এটা একদম ইজিলি করে ফেলা যাবে। এই অঙ্কগুলো করার আগে আবার এইটুক রিভাইজ দিয়ে নিচ্ছি। একক মানে 1, দশক 10, শতক 100, হাজার 1000, অযুত 10,000, লক্ষ মানে 1,00,000, নিযুত মানে 10,00,000, কোটি মানে 1,00,00,000। আমরা হচ্ছে প্রথমে বইয়ের নিয়মে করব, তারপর তোমাদের জন্য একটা শর্টকাট টেকনিক দেখিয়ে দিব। তখন হচ্ছে মানে পরীক্ষার খাতায় যখন লিখবে তখন ওই টেকনিক ফলো করে একদম 5 সেকেন্ডে করে ফেলতে পারবে। এখন আমরা 3 নংয়ের কটা সমাধান করব। কি দেয়া আছে? 7 2 2 একক, এভাবে লিখে দিবে। দুই একক বা 2 গুণ 1 ইকুয়াল 2। আমরা যদি এই 2 গুণ 1 নাও দিই, মানে 2 একক বলতে আমরা কি বুঝছি এটা যদি লিখতে পারি তাহলে এটা স্কিপ করতে পারো, এটা তোমাদের বোঝার সুবিধার্থে দিচ্ছি। 7 এটা ছিল এককের ঘরে, এটা হচ্ছে দশকের ঘরে। 7 দশক। 7 দশক মানে হচ্ছে 7 কে 10 দিয়ে গুণ। 7 গুণ 10, 7 গুণ 10 ইকুয়াল কত? 70। এই হচ্ছে 2 এর স্থানীয় মান কত? 2। 7 এর স্থানীয় মান হচ্ছে 70। এই হচ্ছে তোমাদের সমাধান। আরেকটা কথা বলে রাখি, ডান দিকের যে অঙ্কটা থাকবে
এটা সবসময় তার স্বকীয় মান প্রকাশ করবে। মানে তাকে যে আমরা 2 নামে চিনি, তার মান সবসময় 2ই থাকবে। এখানে যদি 3 থাকতো, এটার স্থানীয় মানও 3ই হতো। তো নিচে লিখে দিতে হবে 7 এবং 2 এর স্থানীয় মানটা কথায় লিখে দিবে। আমি একটা লিখে দেখাচ্ছি, পরের গুলো তোমরা নিজেরাই লিখে নেবে। 7 এবং 2 এর স্থানীয় মান যথাক্রমে, এগুলো কিন্তু আলাদা আলাদা লিখতে হবে। 7 এর স্থানীয় মান কত? 70। 70টা আগে লিখবে, 70, তারপরে কমা, 2 এর স্থানীয় মান কত? 2। এই হচ্ছে সমাধান। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখলেই হবে। এখন আমি ইরেজ করে দিচ্ছি। খ সমাধান করব এখন। 3, 5, 9। 9 একক না? 9 একক বা 9 গুণ 1 ইকুয়াল 9। 5 দশক বা, দেখো এই যে দশকের মান কত? 10। 5 দশক মানেই 10। দশক মানেই 10। 10-এর এই দশকের জায়গায় যে থাকবে তার সাথে 10 গুণ হয়ে যাবে। 5 গুণ 10 ইকুয়াল 50। 3 কত? একক দশক শতক। 3 শতক বা 3 গুণ 100 ইকুয়াল 300। তারপর নিচে কথায় লিখে দিবে যে কি 3, 5 এবং 9 এর স্থানীয় মান যথাক্রমে 300, পরেরটা কি 5 এর স্থানীয় মান কি 50, এটা হচ্ছে 9। গতে কি আছে? 4, 2, 0, 3। এখানে দেখো, এখানে সার্থক অঙ্ক কোনগুলা আর সার্থক অঙ্ক নয় কোনটা। এই 0 কিন্তু সার্থক অঙ্ক নয়, তাই এখানে অঙ্ক 4টা থাকলেও আমরা কিন্তু 3টার স্থানীয় মান বের করব। কি কি? 3, 2 এবং 4 এর স্থানীয় মান আমরা বের করব। 3 একক, 3 একক বা 3 গুণ 1। এই 3 গুণ 1 কিন্তু তোমরা না লিখলেও হবে। 3 এখন হচ্ছে 2। 2 কত? এটা কিন্তু দশক নয়, এটা শতক। দশকের স্থানে কি আছে? 0। 0 সার্থক অঙ্ক না, তাই তার স্থানীয় মান আমরা বের করব না, আর তার কোনো স্থানীয় মান নেই, সে 0 0। 2 আছে শতকের ঘরে, তাই 2 শতক বা 2 গুণ 100 ইকুয়াল 200। 4 কোন ঘরে আছে? একক, দশক, শতক, হাজার। 4 আছে হাজারের ঘরে, তাই 4000। 4000 বাকি 4 গুণ 1000 ইকুয়াল কত? 4000। এই হচ্ছে সমাধান। তোমরা আবার কথায় লিখে দিবে নিচে। 4, 2 এবং 3 এর স্থানীয় মান হলো 4230। 3 একসাথে আবার লিখবে না, কমা দিয়ে দিয়ে 4000 কথায় লিখবে, 200 কথায় লিখবে, আবার 3ও কথায় লিখবে, প্রত্যেকটার পরে পর কমা থাকবে। এখন ঘ নাম্বার করা যাক। ঘ নাম্বারে 5 অঙ্ক আছে। 7, 0, 8, 0, 9। 9 একক বা 9 গুণ 1 ইকুয়াল 9। 0 তো সার্থক অঙ্ক না, তাই 0 আমরা কিছুই করব না। 8 কোন স্থানে আছে?
একক, দশক, শতক। 8 শতক বা 8 গুণ 100 ইকুয়াল 800। একক, দশক, শতক, হাজার অযুতের ঘরে আছে 7। আর অযুত মানে কি দেখো তো, অযুত মানে কি 10,000। অযুত যে এখানে থাকবে তার সাথে 10,000 গুণ হবে, মানে কি 7 10 70,000 হবে। 7 অযুত বা 7 গুণ 10,000, 1 2 3 4, একক, দশক, শতক, হাজার অযুত। 10,000 ইকুয়াল একক, দশক, শতক, এখানে একটা শূন্য দিই, একক, দশক, শতক, হাজার অযুত, এটা হচ্ছে 70,000। এখন কি কঠিন লাগছে খুব? এই নিয়মটা যদি বুঝে থাকো তাহলে কঠিন লাগার কথা না। এখন আমরা এই নিয়মের বাইরে গিয়ে একটি নিয়ম দেখাবো, যেটা হচ্ছে তোমরা পরীক্ষার খাতায় খুব সহজেই লিখতে পারবে, যেটা দিয়ে এই নিয়মটাও থাকুক। এই 7 0 8 0 9, 9 একক না, 9 একক লিখবে, লিখে সমান সমান, হ্যাঁ। 9 এর আগে কি কোনো অঙ্ক আছে দেখো তো? নেই। 9 এর আগে কোনো অঙ্ক নেই মানে শুধু 9 বসবে, শূন্য, এই শূন্যর তো আমরা স্থানীয় মান বের করবো না। 8, 8 কি শতক না, শতক লিখতে হবে, 8 শতক। এখন দেখো এই যে 8, 8 এর জায়গায় 8ই বসবে। 8 এর আগে কয়টা শূন্য অঙ্ক আছে? 8 এর আগে অঙ্ক আছে 2টা, 0 এবং 9, তাই এখানে শূন্য বসবে 2টা। পরীক্ষার খাতায় এর চেয়ে সহজ নিয়ম আর হয় না। এই যে 7, 7 আছে কোন ঘরে? একক, দশক, শতক, হাজার অযুতের ঘরে 7 আছে। 7 অযুত, 7 অযুত, 7 7ই বসবে। 7 এর আগে কয়টা অঙ্ক আছে গুণে তোমরা শূন্য বসিয়ে দিবে। 1 2 3 4টা, 1 2 3 4টা, এই শেষ। আর কোনো নিয়ম নেই এখানে। কি বুঝিয়েছি আরেকবার বলি, যেই অঙ্কটা আমরা লিখবো বা যেই অঙ্কটার স্থানীয় মান বের করব তাকে তো অবশ্যই লিখতে হবে, তার আগে কয়টা অঙ্ক আছে ততটা শূন্য দিতে হবে। 9 এর আগে কোনো অঙ্ক নেই, এদিকে কিন্তু কোনো অঙ্ক নেই, তাই এখানে কোনো শূন্য বসেনি। শূন্য তো সার্থক অঙ্ক না। 8, 8 এর কিন্তু 8ই প্রথমে বসিয়েছি, 8 শতক লিখে। তারপর 8 এর আগে অঙ্ক আছে কয়টা? একটা, 2টা, এখানে শূন্য বসিয়েছি কয়টা? 2টা, ঠিক আছে। এই যে 7, 7 কিন্তু 7 এর জায়গাতে বসেছে। 7 এর আগে কয়টা শূন্য অঙ্ক আছে? একটা, 2টা, 3টা, 4টা, তাই শূন্য বসিয়েছি কয়টা? একটা, 2টা, 3টা, 4টা। অঙ্ক আছে 7 এর আগে 4টা, তাই আমরা এখানে শূন্য বসিয়েছি 4টা। এটা হচ্ছে ঘ নাম্বারের সমাধান দেখালাম। এই সেম শর্টকাটে আমি তোমাদের ঘ নাম্বারটা আরেকবার করে দেখাচ্ছি, কারণ আজকে ঘ পর্যন্ত করবো, এর চেয়ে বেশি কিছু করবো না। এই শর্টকাট নিয়মে যত বড় অঙ্কই হোক তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। এই যে গ নাম্বারটা আরেকবার করে দিচ্ছি এখানে, 4 2 0 3, তাই না? 3, 3 এর আগে কি কোনো অঙ্ক আছে? 3 একক, 3, 3 এর আগে কোনো অঙ্ক নেই, তাই এটার মান 3, কোনো শূন্য বসেনি। 2 কত? শতক। একক, দশকের চার্ট কিন্তু মুখস্থ করতেই হবে। 2 শতক মানে কি? 2 এর আগে অঙ্ক আছে 2টা, 2 শতক মানে যে 2 তো 2ই বসবে, এখানে অঙ্ক জয়টা আছে ততটা শূন্য বসবে। এটা দেখো 4 কততে? একক, দশক, শতক, হাজারে। 4000 ইকুয়াল কি হবে? 4 তো বসবেই, যা আছে তা তো বসবেই, তার আগে কয়টা অঙ্ক আছে? একটা, 2টা, 3টা, এই যে 3টা শূন্য বসালাম। এই হচ্ছে তোমাদের সমাধান। যত বড় অঙ্কই থাকুক এভাবে তোমরা সমাধান করে ফেলতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা ও নং নিয়ে কথা বলবো, ও চ ছ বর্গীয় জ ঝ, এগুলো আমরা এই নিয়মে করতে পারবো। তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।